মুআজ্জাজ হাজিরিন, এই চাঁদও বানিয়েছেন আল্লাহ, সূর্যও বানিয়েছেন আল্লাহ। সূর্যকে বানিয়েছেন জ্যোতির্ময়, চাঁদকে বানিয়েছেন আলো। কেন আল্লাহ তাআলা বলেন? তার অন্যতম কারণ হলো যেন তোমরা বছর গুলোর সংখ্যা নিরূপণ করতে পারো, হিসাব কিতাব রাখতে পারো। তো পৃথিবীতে একটি আছে সৌরবর্ষ, আপনারা জানেন। আবার আরেকটি আছে চান্দ্রবর্ষ, চাঁদের হিসেবে নির্ণীত বছর। বছর কত মাসে হয়? সূর্যের হিসেবেও বছর হয়, চাঁদের হিসেবেও বছর হয়। সূর্যের হিসেবে বছর শুধুমাত্র এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই নামে আছে তা নয়। রোমানদের কাছে আলাদা নাম আছে, এগুলোর এক এক মাসের আলাদা আলাদা নাম। গ্রিকদের কাছে আলাদা নাম আছে, এক এক মাসের আলাদা আলাদা নাম, কিন্তু সবগুলোই সৌরবর্ষ, সূর্যের হিসেব অনুযায়ী নিরূপণ করে তারা। আরেকটা বর্ষ আছে চাঁদের বর্ষ, চাঁদের হিসেবে বছর নির্ধারিত হয়। চাঁদের বছরের তুলনায় সূর্যের বছর একটু বেশি হয়, দীর্ঘ হয়। কোরআনে কারীমে সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফ কতদিন সেই পাহাড়ের গুহার মধ্যে নিদ্রামগ্ন ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কতদিন ঘুমন্ত রেখেছিলেন সেটার বিবরণ দিতে গিয়ে বলেছেন সালাসা মিআতি ওয়াজদাদু তিসআ, 300 বছর এবং আরো 9 বছর। 300 বছর সূর্যের হিসাবে, আর চাঁদের হিসাবে বছরের সংখ্যা একটু বাড়বে। সেটা কত? আরো 3, কত হলো? 309। সৌর হিসেবে 300, চান্দ্র হিসেবে 309। তাহলে দুটো হিসাবই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সে শুরু থেকে তৈরি করে রেখেছেন। তবে একটা হিসাবের প্রতি ইবাদত ইত্যাদির দিক থেকে স্বীকৃতি দিয়েছেন আলাদাভাবে। হজ সেই হিসাবে হবে, রমাদানের রোজা সেই হিসাবে হবে, ইসলামের স্তম্ভ যাকাত সেই হিসাবে হবে। সেই হিসাব কোনটা? সৌর নাকি চান্দ্র? ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্যকে তো জ্যোতির্ময় বানিয়েছেন, চাঁদকে আলোর মাধ্যম বানিয়েছেন। ওয়াকাদ্দারাহু মানাজিল, তবে চাঁদের জন্য আলাদাভাবে কিছু ধাপ নির্ণয় করে দিয়েছেন, কিছু মঞ্জিল তয় করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। কেন? লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যেন তোমরা বছরের হিসাবগুলো ঠিকমতো রাখতে পারো, ইবাদতের হিসাব কিতাবগুলো ঠিকমতো রাখতে পারো, বছরের গণনা যেন নিরূপণ করতে পারো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ এই যা সৃষ্টি করেছেন তা একদম ঠিকভাবে সৃষ্টি করেছেন। এজন্য সৌর হিসাব এটাও আল্লাহর সৃষ্টি, চান্দ্র হিসাব এটাও কি? 2 বর্ষই আল্লাহর সৃষ্টি। কিন্তু সমর্থন কোনটার প্রতি করছেন? ইবাদতের দিক থেকে চাঁদের দিকে। কিছু ইবাদত দিয়েছেন দিবস ভিত্তিক, এগুলো বাৎসরিক নয়। কি ভিত্তিক? দিবস ভিত্তিক ইবাদত, যেমন নামাজ, এটা দৈনিক ইবাদত, এটা বাৎসরিক নয়।
নামাজ দৈনিক ইবাদত, মাসিক নয়। কেমন ইবাদত? দৈনিক দেওয়া ইবাদত, দিনের সাথে সম্পর্ক রেখেছেন। ফজরের নামাজ কখন হবে? সূর্যের হিসাবে। জোহরের নামাজ কখন হবে? সূর্যের হিসাবে। আসরের নামাজ কখন হবে? এটা নির্ধারণ করবে কোন হিসাবে? কিন্তু এটা কোন হিসাব? বাৎসরিক না দৈনিক ইবাদতটা? কিন্তু বাৎসরিক ইবাদত যাকাত, এটা কোন হিসাবে? চাঁদের হিসাবে। বাৎসরিক ইবাদত রোজা কোন হিসাবে? বাৎসরিক ইবাদত কুরবানি কোন হিসাবে? বাৎসরিক ইবাদত ঈদ উল ফিতর কোন হিসাবে? আসতে বলেন। বাৎসরিক ইবাদত সাদাকাতুল ফিতর কোন হিসাবে? তাহলে বছরের যে হিসাব, এই হিসাবের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাঁদের বর্ষকে প্রাধান্য দিয়েছেন এবং ওটার প্রতি সমর্থন জানিয়েছেন। এটা কয় মাসে হয় বলেন না কেন? আর ইংরেজিটা কয় মাসে? সৌর হিসাবটা কয় মাসে? চান্দ্র হিসাবটা কয় মাসে? 12 মাসেই তো। কিন্তু 2-12 মাসে পার্থক্য আছে না নাই? বছরান্তে গিয়ে পার্থক্য হয় কি হয় না? এক এক বছরে 10-11 দিনের কি হয়ে যায়? ডিফারেন্স হয়। হয় কি হয় না? তো কোন হিসাবটা বাৎসরিক হিসেবে গ্রহণযোগ্য? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহর কাছে বছরের সংখ্যা হিসাব কয় মাসে? 12 মাসে। কিন্তু কোন 12 মাস? এই 12 মাসের হিসাব কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ দিন এবং রাত তৈরি করেছেন, দিবস আর রজনী তৈরি করেছেন, দিবস রজনীর হিসাব যেদিন থেকে তৈরি করেছেন, সেদিন থেকে আল্লাহর কাছেও একটা হিসাব আছে। সেই হিসাবে কয় মাসে হয়? 12 মাসে হয়। তবে কোন 12 মাস? সূর্যের না চন্দ্রের? মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি হলো বিশেষ সম্মানিত মাস। সেই 4টি সম্মানিত মাস কি কি? মুহররম, রজব, জিলকাদা, জিলহিজ্জা। একটানে বললে জিলকদ, জিলহজ, মুহররম, আর ওখানে গিয়ে কি? রজব। এই 4টা মাস আলাদাভাবে সম্মানিত। বুঝাতে পারিনি? তাহলে হিসাব আল্লাহ তাআলার কাছে বাৎসরিক হিসাবের যে হিসাব, এই হিসাবটা কোন হিসাবে? আমি মনে হয় আপনাদেরকে দিবসের হিসাব, ইবাদত দিবস ভিত্তিক আর ইবাদত বাৎসরিক, এই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। না বুঝেন নেই? দুই সৃষ্টি আল্লাহর, কিন্তু আল্লাহর কাছে যে বছরের হিসাব, সেটা কোন হিসাবে? সেটা চান্দ্র হিসাবে। এখন বলেন তো দেখি, রোজা কোন ইবাদত? জি? ঈদ কেমন? তো হিসাবটা কি সৌর না চান্দ্র? বলেন না কেন? আর এই 3 ঘন্টার ডিফারেন্স সৌদি আরবের সাথে আমাদের, এটা কি চান্দ্র না সৌর? বুঝে থাকলে বলেন। 3 ঘন্টার ডিফারেন্স আমাদের সাথে সৌদি আরবের, এই ডিফারেন্সটা কোন হিসাবে? চন্দ্র না সূর্য? সূর্য, সৌর হিসাব। আর রোজা টোজা ইত্যাদি যা আছে, এগুলো কি সূর্যের হিসাবে ইসলাম দিয়েছে না চন্দ্রের হিসাবে? তা পেঁচ লাগান কেন? মাত্র 3 ঘন্টা ডিফারেন্স হুজুর, তাহলে আমাদের একদিন পরেই কেন রমজান হবে, একদিন পরেই কেন ঈদ হবে? ঘোড়ার ডিমের শহীদ আলী তো তোমার মাথার ভিতরে তো মূল হিসাবই নাই। তুমি মৌলিক জিনিস বোঝো না, তোমার আমি আর কি বোঝাবো? ইলমুল ফালাকিয়ত তো বহুত পরের কথা। কথা বলতে আসে, বড় বড় কথা বলে। আমরা একটু গবেষণা করেছি, আমাদের একটু পড়ে দেখেন তো। পড়ে তো দেখি, পড়ে দেখি ছাই পাস। রাগ হলেন নাকি? আপনাদের এই জট খুলেছে, জট,
এই যে একটা জট মাথার ভিতরে ঢুকে আমাদের একদিন পরে কেন ঈদ হবে, একদিন পরে কেন আমাদের ইয়ে হবে, এই জট খুলেছে? জটটা আরেকটু খুলে দিব। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনাদের মনে আছে এই হিসাবটা কি হিসাবে? সূর্য না চন্দ্র? চন্দ্র। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে দুইটা অক্ষে ভাগ করেছেন। কয়টা অক্ষ? দুইটা অক্ষ। এই অক্ষকে আরবিতে বলে, ইলমুল ফালাকিয়াতের ভাষায় বলে ইকলিম। ইকলিমের এক অর্থ হলো দেশ, যেমন বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, পাকিস্তান একটা দেশ, নেপাল একটা দেশ, ভুটান একটা দেশ। এগুলাকে এক একটা ইকলিম বলা যায়, এটা রূপক অর্থে। কিন্তু ইকলিমের আসল অর্থ চাঁদের হিসেবে পৃথিবী যে দুই ভাগে বিভক্ত হয়, দুই অক্ষে বিভক্ত হয়, এই এক এক অক্ষকে কি বলে বলেন? ইকলিম বলে। এক ইকলিমের মধ্যে নিউমন অমাবস্যা হবে মনে করেন শনিবারে, তো আরেক ইকলিমে একদিন পরে। এক ইকলিমে চাঁদ দেখা যায় একদিন আগে এক অক্ষে, আর আরেক অক্ষে চাঁদ দেখা যায় একদিন পরে। এক অক্ষে পূর্ণিমা হয় একদিন আগে, আরেক অক্ষে পূর্ণিমা হয় একদিন। বোঝাতে পারি নাই? বলেন না কেন? হ্যাঁ, এখন যদি কেউ বলে মাত্র আমাদের 2 ঘন্টার ডিফারেন্স, কিন্তু পূর্ণিমা কেন একদিন পরে হলো? তো এই প্রশ্নটা আল্লাহকে করো। প্রকৃতি নিয়ে বিশাল গবেষণা করতেছো, দেখে এটার উত্তর দাও। যেই কারণে পূর্ণিমা একদিন আগে আর একদিন পরে হয়, ঠিক সেই একই কারণে ঈদও একদিন আগে আর একদিন পরে হয়, রোজাও একদিন আগে আর একদিন পরে শুরু হয়। কোন একটা ইকলিমের মধ্যে যদি চাঁদ দেখা সাব্যস্ত হয়, তাহলে গোটা ইকলিমওয়ালাদের জন্য সেই বিধান সাব্যস্ত হয়ে যায়। এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, অমুক তমুক এরকম নয়। বুঝাতে পেরেছি? তো মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই সৌর হিসাব, চান্দ্র হিসাব তৈরি করেছেন কে?